আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কিন্তু বাইরে অনেক ঠান্ডা, অনেক শীত, অনেক কুয়াশা পড়ছে। সত্যি বলতে কয়েকদিন যাবৎ রৌদ্র না ওঠাতে মনে হয় যে ঠান্ডাটা অনেক বেশি পড়তাছে। রৌদ্র উঠলে কিন্তু মোটামুটি ঠান্ডাটা একটু কাইটা যায় দুপুরের দিকে। তো এখন যেহেতু একদমই রৌদ্র নাই, এই কারণে শীত মনে হয় যে অনেক বেশি। তো আসলে শীত গরম যাই হোক, খিদা লাগে খাইতে তো হইবই। তাই যেহেতু অনেক শীত, কনকনে শীতের মধ্যে মানে সব খাবারই কিন্তু গরম, গরম খাইতে হয়। তো সকালবেলা রুটিটাই ভালো লাগে খাইতে গরম গরম। তো রুটিটা বানিয়ে নিছিলাম, সাথে ডিম ভাজা করলাম। আর এই তো মুরগির মাংস ছিল কালকে রান্না করা, মুরগির মাংসটা একটু গরম করে নিলাম আর কি। তো এই তো আমার ছেলে আরবি ফিরা চলে আসছে, তো এখন ছেলের নাস্তা দিমু। তো আমার ছেলে আসলে মুরগির মাংস হোক অথবা গরু মাংসের মানে ঝোলটা দিয়ে খাইতে খুব পছন্দ করে। আর ছেলের বাবা আসলে ডিম হইলেই চলে, তবে ওরা তেলটা কখনই খায় না। তবে আমি গরিব মানুষ, আমি যখন রুটি খাই একটু তেলদা ভাইজেই খাই। আমি তেল ছাড়া রুটি খাইতে পারি না। তো এই তো ওদেরকে নাস্তা দিয়ে দিলাম, নাস্তা খাইলো। আর আমার তো দেখা গেছে যেহেতু এখন আসলে দিন একদমই ছোট, সকালবেলা অনেক ঠান্ডার কারণে একটু উঠতে দেরি হলে কিন্তু দেখা গেছে আহ মানে অনেকটা সময় লেট হয়ে যায়। আর মানে মনে হয় যে তাড়াহুড়া করে কাজ করে কুলফাই না আর কি। তো নাস্তা দিয়ে কিন্তু আমি শাকটা ধুয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আলু ক্ষেতের শাক, আলু ক্ষেত বা ভুট্টা খেতে হয় আর কি, ক্ষুদিরা শাক। এই শাকটা এখন তেমন পাওয়া যায় না। তো আমার বোন তুইলা পাঠাইছে। আর নাস্তা খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো হয় এগুলো কিন্তু এখন ধুয়ে নিব। আসলে প্লেট বাটি খাওয়ার আগে একবার হয়, খাওয়ার পর একবার হয়। মনে হয় যে শীত তো এই কারণে একটু বেশি লাগে, মনে হয় যে সারাক্ষণই ধুইতে হয়। তো এই তো দোয়া শেষ করলাম। তো সকালবেলা আসলে আমার আমি একদম সকালবেলা কখনোই কিছু খাইতে পারি না। আমার খাওয়াটা একদমই লেট হয়, 10:30 11টার পরে গিয়ে খাওয়া হয় আর কি। তো এই তো আমার ওষুধ আর গরম পানি যাই বলি, এখানে তো বড়ি পাতা, তারপরে কাঁচা হলুদ, কালো জিরা আর হচ্ছে দারচিনি জাল কইরা পানিটা প্রতিদিনই খাই। তা এতে কিন্তু আমার অ্যালার্জির সমস্যার অনেকটাই কমছে। তো শাকটাও বসাই দিলাম। তবে আমার কিন্তু আবার অ্যালার্জি থেকে অ্যাজমার সমস্যা আছে। তো আলহামদুলিল্লাহ এবার শীতে এখনও ভালো আছি। তো শাকটা প্রথমে বাবদা নিলাম, অনেকগুলা দেখা গেল কিন্তু একদম অল্প হয়ে যায় এই শাকগুলা। তো রসুন আর পেঁয়াজটা দিয়া কিন্তু শাকটা ভাজা ভাজা করলে ভালো হয়, আলু ক্ষেতের শাক। তো আসলে এই গ্রামের এই শাকগুলা মানে এগুলা তো আর চাষ করে না কেউ। তবে চাষের থেকে অন্যান্য শাকের থেকে এই শাকগুলা খাইতে অনেক ভালো লাগে। তো একটু ভালো কইরা ভাজা ভাজা করলে আরও বেশি ভালো লাগে। শাকে যদি একটু ফানি ফানি ভাব থাকে তাহলে ওই শাকটা কিন্তু খাইতে একদম ভালো লাগে না। তো যতটা সম্ভব ভাজা ভাজা করছি আর কি। তো এখানে আবার দেখা গেছে মুরগির মাংস নিয়েছিলাম, একদম টমেটো কাঁচামরিচ বাকি একদম ময় মশলা দিয়ে মাখায় রাখছিলাম। তো এখন বসাই দিলাম আর কি, কারণ দেখা গেছে ছেলেমেয়ের এই মুরগি হইলেই চলে আর কি ওদের জন্য। তো অনেক শীত, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।